হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিটিস প্যাশন অ্যান্ড ব্লগস। আমি আবারও চলে এসেছি তোমাদের সামনে নতুন একটা মেকআপ লুক নিয়ে। আজকে আমি ক্রিয়েট করেছি ডে মেকআপ লুক। এই লুকটা তাদের জন্যই বিশেষত যারা টিনেজার রয়েছে বা যাদের নিউলি ম্যারিড হয়েছে তাদের জন্য এটা বিশেষ হেল্পফুল হবে। বিকজ যাদের নিউলি ম্যারিড হয়েছে তাদের অনেক জায়গায় ইনভিটেশন থাকে। দিনের বেলা তোমরা যদি কোনো কারোর বাড়িতে ইনভাইটেড হয়ে যাও, তো সেখানে তোমরা এই ধরনের লুক ক্রিয়েট করতে পারো। বা গৃহপ্রবেশ বলো, দিনের বেলা যদি এরকম একটা অনুষ্ঠান থেকে থাকে, তো সেখানে তোমরা এই ধরনের লুক ক্রিয়েট করলে খুব সুন্দর লাগবে দেখতে। তো এই লুকটা ক্রিয়েট করার জন্য আমি আমার স্কিনে ফার্স্টে ক্লিনজিং, টোনিং, ময়শ্চারাইজার, প্রাইমার ইউজ করে নিয়েছিলাম। দেন আমি এখানে এবার ইউজ করছি একটা জেল লাইনার, ব্রাউন কালারের জেল লাইনের সাহায্যে আমি আমার আইব্রোসটাকে ড্র করে নিচ্ছি। আইব্রো ড্র হয়ে যাওয়ার পরে স্পুলি ব্রাশ দিয়ে স্পুলি করাটা জরুরি। তো স্পুলি করার পরে আমি একটা কনসিলারের সাহায্যে এবং একটা ফ্ল্যাট ব্রাশের সাহায্যে আইব্রোসটাকে আমি কাট করে নেব। তোমরা দেখতে পাচ্ছ আমি কিভাবে আইব্রোসটাকে কাট করছি। তো কাট হয়ে যাওয়ার পরে আমাদেরকে আবার একটা স্মল বিউটি ব্লেন্ডারের সাহায্যে এগুলোকে ব্লেন্ড আউট করে নিতে হবে, যাতে আমার আইব্রোটা ডিফাইন হয়ে যায় ভালোভাবে। দেখতে পাচ্ছ আমি কিভাবে আস্তে আস্তে ড্যাব ড্যাব করে করে ব্লেন্ড করছি। দেন আমি আমার একটা আইজে হয়ে গেছে, আমি আমার অন্য আইব্রোজেও সেম প্রসেসে অ্যাপ্লাই করছি। আইব্রোজ ডিফাইনিংয়ের পর আমি এখানে কারেক্টার ইউজ করে নিচ্ছি। যেহেতু আমার আইজে অনেকটা ডার্ক সার্কেল ছিল, সে কারণে ওটাকে কভার করার জন্যই আমি সামান্য পরিমাণ কারেক্টার ইউজ করে নিচ্ছি। কারেক্টারের জন্য আমি এখানে অরেঞ্জ কারেক্টার ইউজ করেছি। তোমরা অরেঞ্জ, তোমাদের যদি ডার্ক সার্কেল থেকে থাকে তো এরকম অরেঞ্জ কারেক্টার ইউজ করতে পারো। কারেক্টার ইউজের ফলে আমাদের ডার্ক সার্কেলগুলো একটু চাপা পড়ে যায়, কভার হয়ে যায়। তো কারেক্টার ইউজ করার পর আমি এখানে আমার স্কিনে ফাউন্ডেশন অ্যাপ্লাই করে নিয়েছি। ফাউন্ডেশন অ্যাপ্লাইয়ের পর আমি একটা বিউটি ব্লেন্ডারের সাহায্যে আমি ড্যাব ড্যাব করে পুরো ফাউন্ডেশনগুলোকে স্কিনে ভালো করে ব্লেন্ড করে নেব। এখানে আমরা খুব বেশি প্রোডাক্ট ইউজ করব না, যেহেতু আমরা ডে মেকআপ করছি। সো ডে মেকআপে বেশি প্রোডাক্ট ইউজ করলে দেখতে খুব একটা ভালো লাগবে না লুকটা। সে কারণে হালকা নিউড শেডই রাখার চেষ্টা করব, নিউড লুকই করার চেষ্টা করব। তো ফাউন্ডেশন হয়ে যাওয়ার পর, ফাউন্ডেশন ভালোভাবে অ্যাপ্লাই করার পর আমি এখানে কন্ট্যুর করে নিচ্ছি। তো কন্ট্যুরও আমি বেশি করব না, হালকাই করব। এখানে আমি একটা ক্রিম কন্ট্যুর ইউজ করছি নোজে, আমার গালে আমি ক্রিম কন্ট্যুর ইউজ করে নিচ্ছি ভালোভাবে। কন্ট্যুর ইউজ করার পর স্মল বিউটি ব্লেন্ডারের সাহায্যে সেটাকে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ আমি কীভাবে ব্লেন্ড করছি। ব্লেন্ড করার সময় আমাদের কিন্তু ওপর দিক থেকে ব্লেন্ড করতে হবে। ব্লেন্ড করতে করতে নিচে আসা যাবে না, তাহলে কন্ট্যুরটা আমাদের স্প্রেড করে যাবে। তো কন্ট্যুরটাকে আমি ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি, দেখতে পাচ্ছ তোমরা। ব্লেন্ডিং হয়ে যাওয়ার পর আমি একটা কম্প্যাক্ট পাউডারের সাহায্যে আমি ভালো করে ফেসটাকে সেট করে নিচ্ছি। যেহেতু ফেস সেট করাটা আমাদের জরুরি, সে কারণে আমি একটা কম্প্যাক্ট পাউডারের সাহায্যে আমি আমার ফেসটাকে সেটিং করে নিয়েছি। তারপর আবার আমি কিছুটা ব্রঞ্জার নিয়ে আমার গালের মধ্যে দিয়ে দিয়েছি এবং নোজের মধ্যেও দিয়ে দেবো, হালকা কন্ট্যুর করে নেবো ব্রঞ্জারের সাহায্যে। তো তোমরা দেখতে পাচ্ছ আমি কীভাবে করছি। নোজে ব্রঞ্জার করে নিচ্ছি, আমি গালেও ব্রঞ্জার করে নিয়েছি। ব্রঞ্জারের পর আমি এখানে একটা ব্লাশ ইউজ করছি, মানে ব্লাশার ইউজ করছি। ব্লাশারের জন্য আমি একটা নিউড পিঙ্ক শেডই নিয়েছি। তো পিঙ্ক শেড দিয়ে আমি ব্লাশারটা ইউজ করে নিচ্ছি ভালোভাবে। ব্লাশার ইউজ করা আমার হয়ে গেছে। দেন আমি ইউজ করছি হাইলাইটার। তো আমাদের যেসব হাইলাইটিং এরিয়াগুলো রয়েছে, যেমন গালে, থুতনিতে, তারপর নোজে, লিপে, ফোরহেডে, সো সেখানে সেখানে আমরা হাইলাইট করে নিচ্ছি ভালোভাবে। খুব বেশি হাইলাইটার করা উচিত নয় দিনের বেলা, তো আমি একদম সামান্যই হাইলাইট করেছি। দেন এবারে আমি স্টার্ট করব আই মেকআপ। তো আই মেকআপটা আমি হেভি রাখবো না, প্রথমে ভেবেছিলাম হেভি রাখবো না, তারপর একটু হয়ে গেছিলো। তো ফার্স্টে আমি একটা ব্রাউন শেড নিয়ে নিয়েছি। ব্রাউন আর অরেঞ্জ শেড মিক্স করে আমি আমার আইজে দিয়ে দিচ্ছি। দেন আমি আমার লোয়ার ল্যাশ লাইনেও আমি সেম শেডটা ইউজ করেছি। তোমরা দেখতে পাচ্ছ আমি ব্রাউন শেড আর অরেঞ্জ শেড হালকা মিক্স করে আমি করে নিচ্ছি আমার লোয়ার ল্যাশ লাইনে। এবং মিক্স করার পর তারপর মনে হলো আমার একটু হালকা গ্রিন ইউজ করব। তো সে কারণে আমি একটা সিমারি গ্রিন শেড নিয়ে আমি আমার আইজের আউটার কর্নার থেকে ব্লেন্ড করতে করতে ইনার কর্নারের দিকে আসছি। দেখতে পাচ্ছ তোমরা সেম গ্রিন শেডটা নিয়ে আমি আমার লোয়ার ল্যাশ লাইনেও একটু অ্যাপ্লাই করে নেব। তো গ্রিন শেড অ্যাপ্লাই হয়ে যাওয়ার পর অনেকটা হাই লাগছিল, সে কারণে আমি আবার একটু ব্রাউন শেড নিয়ে, ডার্ক ব্রাউন শেড নিয়ে আমি আমার ক্রিজ লাইনের উপরে আরেকটু ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। অরেঞ্জ আর গ্রিন কালার যেটা ছিল সেটাকে মিক্স করে দেওয়ার জন্য, যাতে লাইন না বোঝা যায়, সে কারণে ওটাকে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। তোমরা দেখতে পাচ্ছ আই মেকআপটা খুব তো
তো আইলাইনার জন্য আমি এখানে লিকুইড আইলাইনার অ্যাপ্লাই করব। আইলাইনার অ্যাপ্লাই করার জন্য ফার্স্টে আমাকে কর্নার থেকে একটা উইং টেনে নিতে হবে, যেহেতু আমি এখানে উইং লাইনার ক্রিয়েট করব। দেন আমাকে পুরো আইটাকে আইলাইনার টেনে মিক্স করে নিতে হবে। দেন আমি এখানে একটা লিপস্টিক অ্যাপ্লাই করে নেব। সো এখানে আমি পিঙ্ক কালার, একটা নিউড শেড পিঙ্ক কালারের লিপস্টিক অ্যাপ্লাই করছি, যেহেতু বলেছিলাম এটা ডে মেকআপ, সেই কারণে। তো এখানেই আমাদের লুকটা কমপ্লিট হচ্ছে। তো কেমন লাগলো ভিডিওটা কমেন্টে কিন্তু জানাতে ভুলো না। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও। এরকম নতুনত্ব আরও ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো। আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।